রাজনীতির অবশ্যই প্রয়োজনীয়তা বোধ আছে এবং বাংলাদেশে যে এখন বর্তমান যে রাজনৈতিক সংকট, নেতৃত্বের সংকট এবং সামনের দিনে এটা আরো প্রবলভাবে বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণকে ভোগাবে, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ছাত্র রাজনীতি না থাকা এবং গত 20 বছরে আসলে ছাত্র রাজনীতির সেই ধরনের বাস্তবতা না থাকা। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে ছাত্র রাজনীতি বলতে আমি কোন রাজনীতিকে বুঝবো। এখন মানুষের সামনে ছাত্র রাজনীতি বলতে যেই দৃশ্যটা ফুটে আসে, যে গণরুম গেস্ট রুম করা, ভাইয়ের কাছে যাওয়া, তাকে সালাম দেওয়া, লাইন ধরে থাকা, এই যে এই যে ছাত্র রাজনীতির প্রক্রিয়া, একটা দাস বৃত্তি, এইটাকে আমরা ছাত্র রাজনীতি বলতে চাই না। এটা হচ্ছে একটা সন্ত্রাস ভিত্তিক, একটা পেশি নির্ভর, এক ধরনের জোর জবরদস্তিমূলক রাজনীতি। বরং এই রাজনীতির কারণেই আসলে ছাত্র রাজনীতির এখন দুর্দশা রয়েছে। ছাত্র রাজনীতির মূল কাজটা কি? ছাত্র রাজনীতির মূল কাজটা হচ্ছে শিক্ষার্থীদের ভিতরে রাজনৈতিক শিক্ষাটা তৈরি করা এবং নেতৃত্বের বিকাশ ঘটা, এবং এই নেতৃত্ব পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাষ্ট্রকে নেতৃত্ব দিবে। ফলত সেই জায়গা থেকে একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, একটা জাতির নাগরিকদের ভিতরে মননশীলতা, ইতিহাস এবং রাজনৈতিক শিক্ষা বিস্তারের জন্য ছাত্র রাজনীতির ভূমিকা অপরিহার্য। বুয়েটে যে প্রক্রিয়ায় ছাত্র রাজনীতিকে আবার সেখানে ছাত্র রাজনীতির সূচনা করার চেষ্টা করা হচ্ছে, এটির সাথে আমরা একমত নই। আমাদের প্রেক্ষাপটটা মনে রাখতে হবে। আসলে বুয়েটে যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো, তার প্রেক্ষিতে বুয়েটের ছাত্ররা দাবি করেছিল যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। তো আমরা ছাত্র রাজনীতির পক্ষে, তবে আমরা চাই লেজুর ভিত্তি মুক্ত, সন্ত্রাসবিহীন একটা গণতান্ত্রিক ছাত্র রাজনৈতিক প্রক্রিয়া থাকবে। কিন্তু যেই রাজনৈতিক সংস্কৃতির কারণে বুয়েটে এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এবং ছাত্ররা নির্যাতিত হচ্ছে, সেই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এখনো বহাল তবিয়তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে আছে। তো সেক্ষেত্রে বুয়েটের ছাত্রদের মধ্যে কিন্তু সেই ভয়টা আছে, সেই আশঙ্কাটা আছে, তাদের সেই আশঙ্কা কিন্তু দূর করা যায়নি। তো ছাত্রলীগ যদি মনে করে সে গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে, তাহলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে সেই প্রমাণটা দিতে হবে। তাহলে বুয়েটের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা যাবে বলে আমরা মনে করি। তো আমরা মনে করি আমরা বুয়েটের ছাত্র রাজনীতির পক্ষে। তবে আমরা মনে করি এই মুহূর্তে এবং এইভাবে বুয়েটে ছাত্র রাজনীতি প্রবেশ করাটা অনুচিত। বুয়েটে ছাত্র রাজনীতি প্রবেশ করাতে হলেও সেখানকার শিক্ষার্থীদের সম্মতি নিয়ে, তাদের সাথে আলোচনা করে, তাদের মনের আশঙ্কা দূর করে তারপরে সেখানে রাজনীতি চর্চা শুরু করা যেতে পারে। তবে অবশ্যই সেটি সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক একটি রাজনৈতিক প্রক্রিয়া হতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের এখন যে রাজনৈতিক সংকট, আসলে সেই রাজনৈতিক সংকটকে মোকাবেলা করতে হলে আমাদের আসলে এক ধরনের একটা জাতীয় আকাঙ্ক্ষা বা জাতীয় আদর্শের দিকে আমাদেরকে ঝুঁকতে হবে, আমাদেরকে সেই প্রক্রিয়ায় ঢুকতে হবে। সেই জায়গায় যে মতাদর্শিক এইখানে রাজনৈতিক দলগুলা বা কার্যক্রমগুলো ছিল, আমরা মনে করি যে সেই মতাদর্শিক রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসলে অনেক বেশি এই সময়ের বাস্তবতা অপ্রাসঙ্গিক হয়েছে, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাইছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ডান বা বাম এই ধরনের কোনো প্রক্রিয়ায় আমরা আসলে বিশ্বাস করি না। আমরা মনে করি যে একটা জাতীয় আদর্শকে সামনে রেখে একটা সকল ঘরানার মানুষকে নিয়ে এক ধরনের রাজনৈতিক উদ্যোগ নেওয়া উচিত এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা উচিত। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা ডানপন্থী বা বামপন্থীর বাইরে এসে একটা রাজনীতি নির্মাণ করতে চাই। অনেকে সেটাকে মধ্যমপন্থী বলতে চাচ্ছেন। আমাদের এরকম শব্দ নিয়ে কোনো ঝামেলা নাই। আমরা যেটা বলার চেষ্টা করছি যে আমরা একটা নতুন বাংলাদেশ, যেখানে আসলে একটা জাতীয় আদর্শ থাকবে এবং সকল ঘরানার মানুষকে নিয়ে আমরা সেই একটা বাংলাদেশ তৈরি করতে পারবো। আচ্ছা, বাংলাদেশ আসলে একটা ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে। মুজিববাদ হচ্ছে তার রাজনৈতিক মতাদর্শ বা ভাবাদর্শ আপনি যদি বলতে পারেন, এবং এই ভাবাদর্শের মাধ্যমে সে এখানে এক ধরনের ফ্যাসিজম কায়েম করেছে এবং অন্য সকল বিরোধী মতকে এবং সমাজের যেই মানুষের নাগরিক অধিকার, সেই অধিকারগুলোকে ভুলুণ্ঠিত করা করা হচ্ছে। তো এই যে ফ্যাসিস্ট যেই মতাদর্শগুলো আছে, সেই মতাদর্শগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের সংগ্রাম করতে হবে। এবং আমরা মনে করি যে এক ধরনের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় সংহতির ভিত্তিতে আমাদের একটা জাতীয় ভিশন তৈরি করতে হবে বা জাতীয় আদর্শ তৈরি করতে হবে। তার ভিত্তিতে একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। আমরা আমাদের সংগঠনের জায়গা থেকে বলি যে আমরা আমাদের একটা সভ্যতাগত রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে। আমরা একটা সিভিলাইজেশনাল স্টেট কল্পনা করি, যেই রাষ্ট্র আমাদের যেই সভ্যতাগত ইতিহাস আছে, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাষা, আমাদের যেই ইতিহাস আছে, তাকে আমলে নিয়ে আমাকে একটা রাষ্ট্র এবং আমাদের একটা জাতীয় চরিত্র নির্মাণ করতে হবে।